আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজ আপনাদেরকে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার ফজিলত সংক্রান্ত দুটি হাদিস শোনাচ্ছি। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লে অনেক লাভ, এ বিষয়ে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে থেকে দুটি হাদিস শোনাচ্ছি। একটি হলো নাসাই শরীফের 1794 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من ثابر على 12 ركعة في اليوم والليلة دخل الجنة 4 قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل الفجر। হাদিসের তর্জমা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা প্রতিদিন এবং রাতে 12 রাকাত সুন্নাত পড়ার অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলে দিয়েছেন, জোহরের ফরজ পড়ার আগে 4 রাকাত, জোহরের ফরজ পড়ার পর 2 রাকাত, মাগরিব নামাজের ফরজ পড়ার পর 2 রাকাত, ইশার নামাজের ফরজ পড়ার পর 2 রাকাত, ফজরের ফরজ পড়ার আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত যারা ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুনানে নাসাইর 1795 নম্বরে আরেকটি হাদিস বর্ণিত আছে। عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال من صبر على 12 ركعة بنى الله عز وجل له بيتا في الجنة 4 قبل الظهر وركعتين بعد الظهر وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل الفجر। এখানে উল্লেখ রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার প্রতি যারা অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ জোহরের ফরজ পড়ার আগে, আর 2 রাকাত ফরজ পড়ার পরে, 2 রাকাত মাগরিবের ফরজের পর, 2 রাকাত ইশারের ফরজের পর এবং 2 রাকাত ফজরের ফরজের আগে। এই 12 রাকাত নামাজ পড়লে 2টি লাভ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। 1 নম্বর লাভ হলো, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দান করবেন। 2য় নম্বর লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা অবশ্যই পড়ার জন্য চেষ্টা করব। আমরা খুবই সচেষ্ট থাকব। সম্মানিত দিনের ভাই বন্ধুরা, আমি আপনাদের সামনে কিছু হাদিস নিয়ে আলোচনা করব। আপনারা হাদিসগুলো মেহেরবানি করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যান্য মুসলমান ভাইদের কাছে দাওয়াতের নিয়তে পৌঁছে দিবেন। তাহলে যারা আমল করবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।